আসসালামু আলাইকুম। আশা করছি সবাই খুব ভালো আছেন। আজ আপনাদেরকে রান্না করে দেখাবো কলিজা ভুনা। খুবই সহজ আর সাধারণ একটা রান্না। তবে আজকের রান্নাটা একদম নিজস্ব স্টাইলে করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আর বাসায় ট্রাইও করবেন। এভাবে কলিজা ভুনা করলে সেটা আপনারা ভাত, পোলাও, পরোটা, রুটি, লুচি যেকোনো কিছুর সঙ্গেই সার্ভ করতে পারেন। আমি আগের দিন ভাত দিয়ে খেয়েছি, পরের দিন সকালে পরোটা দিয়ে। খুবই মজা হয়েছিল রান্নাটা, তাই ভাবলাম কেন না আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে রান্নাটা করতে হবে। আজকের রান্নাটা করার জন্য আমি বিফ কলিজা নিয়েছি। আপনারা যে কোনো ধরনের কলিজা দিয়েই একইভাবে রান্নাটা করতে পারেন। এখানে 1 কেজি কলিজা আছে, আর তার সঙ্গে আমি টুইস্ট হিসেবে নিয়েছি 500 গ্রাম মাংস। এখানে মাংসের টুকরোগুলো আমি ছোট করে কেটেছি, আর মাংসের সাথে চর্বির পরিমাণটা কিন্তু অনেকটা বেশি রেখেছি। এতে করে রান্নায় আমাদের তেলের পরিমাণও কম লাগবে আর টেস্টও অনেক ভালো হবে। আলু নিয়েছি, চাইলে বাদও দিতে পারেন, তবে আলু দিয়ে করলে স্বাদ বাড়বে। আমি এই সাইজে 6টা আলু নিয়েছি। শুরুতে আমরা কলিজা সেদ্ধ করে নিব, যাতে এর ভেতরের ময়লা বা রক্তটা বের হয়ে যায়। তার জন্য একটা হাঁড়িতে আধা টেবিল চামচ লবণ, 1 চা চামচ হলুদ এবং পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। আমি গরম পানি দিচ্ছি যাতে সেদ্ধর সময়টা কম লাগে। আর পানিটা এমনভাবে দিবেন যাতে কলিজাগুলো ভেতরে ডুবে থাকতে পারে। গরম পানি দিলে খুব বেশি সময় লাগবে না এটা সেদ্ধ হতে। 20 থেকে 25 মিনিটের মাথায় কলিজা সেদ্ধ হয়ে যাবে। জাস্ট মাঝে একবার দুইবার কলিজাগুলোকে উল্টে দিবেন, যেহেতু বড় পিস, এতে করে ভেতর পর্যন্ত কলিজাটা সেদ্ধ হতে পারবে। একদম ভেতরে যদি হালকা একটু কাছে থেকেও যায় তাতে সমস্যা নেই। আমি 25 মিনিট পরে কলিজাগুলোকে এই পানি থেকে তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পানিতে কিন্তু অনেকটা ময়লা ভেসে উঠেছে। আর এই কলিজাগুলোকে এখন আমি ঠান্ডা পানি দিয়ে দুবার ভালো করে ধুয়ে নিব। এবারে আমরা আলু আর কলিজা কেটে নিব। প্রথমে আলু কাটছি। আলুগুলোকে এমন সাইজে কাটবেন যে সাইজে আপনি কলিজা কাটতে চান। মোটামুটি সমান সাইজে কাটলেই দেখতে ভালো লাগবে। 6টা আলু আমি এভাবে টুকরো করে কেটে নিয়েছি। এবারে কলিজাগুলোকেও একইভাবে কেটে নিচ্ছি। খুব বেশি বড় টুকরো করব না, মোটামুটি পাতলা ছোট করেই কাটছি। তবে কোনো সমস্যা নেই যদি আপনি চান বড় টুকরো করে কলিজাগুলোকে রান্না করতে। আর কলিজার সাইডে যে একটা পাতলা পর্দার মতো থাকে, চাইলে সেটাকে এভাবে টেনে খুলে বাদ দিতে পারেন। এভাবে সবটুকুন কলিজা আমি টুকরো করে কেটে নিব। আপনি চাইলে আগে থেকে সেদ্ধ কলিজা এভাবে টুকরো করে কেটে ডিপ ফ্রিজে রেখে দিতে পারেন, পরে যে কোনো সময় বের করে রান্না করে নিলেই হবে। এবারে চলে এলাম মূল রান্নায়। মিডিয়াম হাই আছে একটা গরম প্যানে 4 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। তার মধ্যে ফোড়নের জন্য তেজপাতা, দারচিনি, এলাচ আর কয়েকটা লবঙ্গ দিয়ে নিলাম। এবারে এতে 1 কাপ দিয়ে দিচ্ছি মিহি কুচি করা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নিব, খুব বেশি ভাজতে হবে না। যখন পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1.5 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ দিচ্ছি রসুন বাটা। আবারও সব কিছু একসঙ্গে মিনিট 2-এর মতো একটুখানি কষিয়ে নিব। তারপর এর মধ্যে সেই ছোট টুকরো করে কাটা চর্বি সমেত মাংসটা দিয়ে 3-4 মিনিট ধরে একটু ভেজে নিব। এতে করে মাংসের কাঁচা গন্ধটাও বেশ দ্রুত চলে যাবে, সেই সঙ্গে চর্বি থেকে কিছুটা তেলও রিলিজ হবে। আর এই কারণে আমাদের রান্নায় খুব বেশি তেলের দরকার হবে না। মাংসগুলোর কালার যখন চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে ঝালের জন্য 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, আধা টেবিল চামচ দিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, 2 চা চামচ জিরার গুঁড়ো এবং 1/4 চা চামচ দিব গরম মশলার গুঁড়ো। যে কোনো গরম মশলা এখানে ব্যবহার করা যাবে। তারপর আবারও সব কিছু কষিয়ে নিব 2 থেকে 3 মিনিট ধরে। যখন দেখবেন এটা বেশ আঠালো হয়ে নিচটা একটু ধরা ধরা হয়ে আসতে চাইছে, সেই পর্যায়ে পানি দিতে হবে। আমি আধা কাপ পানি দিলাম, খুব বেশি দিব না, কারণ মাংসগুলো ছোট টুকরো করে কাটা আছে এমনিতেই। আর মাংসের ভেতর থেকে বের হওয়া পানিতে আমি এটাকে সেদ্ধ করব। তাই চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লোতে করে দিয়ে ঢেকে দিলাম, যতক্ষণ না মাংস থেকে পানি বের হয়ে মাংসটাকে সেদ্ধ করে দিচ্ছে। আধা ঘন্টার মাথায় ছোট টুকরো করে কাটার কারণে মাংসগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর পানিটাও বেশ টেনে এসেছে। এই পর্যায়ে ঢাকনাটা তুলে একটু নেড়ে আমি এর মধ্যে সেই কেটে রাখা কলিজার টুকরা আর কিছু টমেটো দিয়ে আবারও একটু কষিয়ে নিব 3 থেকে 4 মিনিট ধরে। তারপরে এর মধ্যে আমরা আলুগুলোকে দিয়ে দিব এবং একসাথে আবারও একটু মিশিয়ে নিব। এবার আর বেশিক্ষণ কষাতে হবে না।
মিশে যাওয়ার পর তারপর এর মধ্যে আলুগুলোকে সেদ্ধ করার জন্য পানি দিতে হবে। আমি 1 কাপ পানি দিচ্ছি, যেহেতু আমাদের মাংসও সেদ্ধ হয়ে গিয়েছে আর কলিজা তো আগে থেকেই সেদ্ধ করা, তারপর কষানোও হয়েছে। তো এমনটা পানি দিবেন যাতে আলুগুলোও সেদ্ধ হয়, আবার একটা গা মাখা মাখা ঝোল থাকে। তবে আপনি যদি বেশি ঝোল করতে চান সেক্ষেত্রে পানি বেশি দিতে পারেন। স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিতে হবে, যেহেতু আমরা এর মধ্যে আবারও আলু অ্যাড করেছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো আঁচে আমরা এটাকে আরও 15 থেকে 20 মিনিট একটু রান্না করে নিব। 15 মিনিট পরে ঢাকনাটা তুলে আমি একটু নেড়েচেড়ে দিচ্ছি। আমাদের আলু সেদ্ধ হয়ে গিয়েছে, মাংস আরও নরম হয়েছে, আর কলিজার ভেতরেও মশলাটা ভালো মতো ঢুকে গিয়েছে। এইবারে আমরা এতে বাগার দিব এই স্বাদটাকে আরও বাড়াতে। এই জন্য এটাকে এভাবেই চুলায় রেখে পাশে আরেকটা চুলায় আমি বাগারটা রেডি করে নিচ্ছি। এজন্য আমি আবারও 4 টেবিল চামচ সরিষার তেল নিলাম, তাতে 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি জিরা। জিরাতে ফোড়ন উঠলে এবারে কুচি করা একটু আদা আর 2 কোয়া রসুন দিয়ে দিচ্ছি। অবশ্যই আদাটাও দেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে আধা কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এই সমস্ত কিছু এখন একসঙ্গে এই সরিষার তেলের মধ্যে আমরা সোনালি করে ভেজে নিব। আর সরিষার তেলে যে সমস্যাটা হয়, ভাজতে গেলে ওপরে অনেক ফেনা উঠে, তাই এইভাবে একটু তুলে তুলে দেখে নেবেন কখন এটা সোনালি হচ্ছে। পুড়িয়ে ফেলা যাবে না কিন্তু, তাহলে বাগারের সুগন্ধ নষ্ট হয়ে যাবে। যখনই এরকম সুন্দর সোনালি কালারে এগুলো ভাজা হবে, তেল সমেত সমস্ত কিছু এটা পাশের চুলায় রাখা মাংসের উপর ঢেলে দিতে হবে। সেই সঙ্গে আরও আধা থেকে 1/4 চা চামচ মতো গরম মশলা এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘরে কাঁচামরিচ থাকলে 10-12টা কাঁচামরিচও এতে আস্ত ফেলে দিতে পারেন। মিশিয়ে নিয়ে এটাকে ঢেকে অল্প আঁচে আরও মিনিট 10 রাখলেই আমাদের কলিজা রান্না একদম শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমার রান্না হয়ে গিয়েছে, একটা গা মাখা মাখা ঝোল আমি করেছি। আর এইভাবে রাখলে কলিজাটা খেতে বেশি ভালো লাগে টেলটেলে ঝোলের থেকে। ব্যাস, রান্না শেষ। এইবার পরিবেশনের পালা। কি দিয়ে খাবেন সেটা তো একান্তই আপনার উপর, তবে পরোটা দিয়ে খেতে কিন্তু হেভি লাগে, আর ভাত পোলাও হলেও দারুণ জমে যায়। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালোই লেগেছে। কেমন লাগলো কমেন্ট করে জানাবেন কিন্তু। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।